সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার শরীরটা খুব একটা ভালো নেই বন্ধুরা, তবুও তার মধ্যেই চলছি। আমি বেঙ্গলি ব্লগার আলপনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বন্ধুরা। এইমাত্র উঠলাম, উঠতে পারিনি, 9টা বাজতে চললো। এবার চা করছি, তোমরা দেখো। দেখো বন্ধুরা, চা বসিয়েছি, চা খাবো। চা খেয়ে আজকে দিনটা শুরু করব। তোমরা সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো বন্ধুরা। কর্তা গিন্নি চা নিয়ে বসে পড়লাম, চা খাবো। এদিকে কর্তা বাজার এনেছে, দেখো বাজার ঢালছে সব। পাট শাক, সজনে ডাঁটা, বেগুন, এই যে পাট শাক, বেগুন, সজনের ডাঁটা, নিম পাতা চলে এলো এই প্রথম বন্ধুরা। সজনের ডাঁটাও এই প্রথম এলো, আবার পাট শাকও এলো প্রথম আজকে। ভাত ফুটছে আর কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আর কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে বন্ধুরা। শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দেওয়া হলো। পাট শাকগুলো ধুয়ে রাখা হয়েছে, এবার পাট শাকগুলোকে করবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। পাট শাক চাপিয়ে দিলাম বন্ধুরা। আমি কাটিনি বন্ধুরা শাক, আমি পাতা ছাড়িয়ে গোটা গোটা পাতায় দিয়েছি। তাহলে শাকটা করে নিই বন্ধুরা। বন্ধুরা আমার পাট শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমি এরকম রসি রাখবো বন্ধুরা। বন্ধুরা শুক্তো হবে, উচ্ছে কেটে নিয়েছি, আলু, ডাঁটা, বেগুন। আমার কাছে কাঁচা কলা, পেঁয়াজ আর নেই, তাই দিতে পারলাম না। আর এখানে বন্ধুরা বড়ি ভাজছি। এখানে ছেলের হরলিক্সের জল গরম হচ্ছে, হয়ে গেছে। ছেলের হরলিক্সটা করে নিলাম বন্ধুরা, ও মুখ ধুতে গেছে বড় ছেলে। বন্ধুরা বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি একবারে করবো বন্ধুরা, কারণ এখনকার ডাঁটা কচি, বেগুনও কচি, আলু, উচ্ছে সব একবারে দিয়ে দিয়ে করব। আগে উচ্ছেটা একটু ভেজে নেব বন্ধুরা, উচ্ছেটা একটু ভেজে নিই, তারপরে সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, উচ্ছেটা আদা ভাজা হয়ে গেলে আমি আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। বেগুনটা একটু পরে দেবো। আমি কোনো মশলা দেবো না বন্ধুরা, আমি 5 ফোড়ন দিয়ে করবো। একটু নুন হলুদ দিয়ে 5 ফোড়ন দিয়ে। বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে দিলাম। আমার আদা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি বেগুন দেব। আর এই বড়িগুলো আমাদের এই পাশের বাড়িতে দেয়, ওরা তৈরি করে শুধু ডালের বড়ি বন্ধুরা। এর মধ্যে কুমড়ো টুমড়ো নেই, কুমড়োর বড়ি হলে খুব ভালোই লাগে। আমিও আগে বড়ি দিতাম বন্ধুরা, একবারে 5 কেজি ডালের, তোমার দাদা ডাল এনে দিত, মিক্সিতে বেটে সেই বড়ি দিতাম। ডাল বেটে সকাল সেই ছাদে রেখে দিতাম, জালি দিয়ে ঢাকা দিয়ে শিশিরে বন্ধুরা। শিশিরে ডাল বাটা রেখে দিলে খুব ভালো বড়ি হয়। তারপরে ভোরবেলা উঠে ফেটিয়ে তাকে ছাদে জাল বানিয়েছিলাম, জালে করে বড়ি দিতাম। আজ আমার মাজার অবস্থা এতটাই খারাপ বন্ধুরা, আর আমি কিছুই করতে পারি না, সবই কিনে খেতে হয় জানো তো।
করবো, কিনে খাওয়া কপাল হয়ে গিয়েছে, কিনেই খাই। নিজের যদি আর সামর্থ্য না থাকে, দেহ পড়ে গিয়েছে, তাই না? যাই হোক বন্ধুরা, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি বড়িগুলো দিয়ে দিলাম। আমি সামান্য একটু মিষ্টি দেবো, কারণ জানো তো খেতে একটু মিষ্টি দিলে ব্যালেন্স হয়, ভালো লাগে খেতে। একটু মিষ্টি দানা দিয়ে দিলাম, না দিলেও হয়, আমি একটু দিই। এবার একটু টমেটো দেবো বন্ধুরা। একটু তেল লাগবে, তেল দেবো। আর একটু তেল দিলাম বন্ধুরা। বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো। বন্ধুরা আমার শুক্তো রান্না হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা মাছ এনেছে, মাছগুলো ধুয়ে ধুয়ে রাখছে তোমার দাদা। এখানেও আছে, এগুলো ধুচ্ছে বন্ধুরা, ধুয়ে নিক মাছগুলো। বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবার মাছগুলোকে ভাজবো বন্ধুরা। বন্ধুরা মাথাগুলো আগে ভেজে নিলাম, তারপরে পিসগুলো ভাজবো। এখানে মাছের তেল আছে বন্ধুরা অনেকটা, মাছগুলো ভেজে নিই তাহলে। দেখো আমার মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার পিসগুলো দেওয়া হলো। ভাজা হোক বন্ধুরা, তারপরে আসছে। দেখো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে, আর একটা ডিম ভেজে নিয়েছি, কারণ সেদ্ধ করে, কারণ আমার ছোটো ছেলে খেতে পারে না এসব মাছ, ওর জন্য ডিম নিয়েছি একটা। আর বন্ধুরা এখানে দেখো মাছের ঝোল হবে, তার জন্য আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে ঝোলটা করবো, জিরে আদা বাটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে বন্ধুরা বড় ছেলে ম্যাগি খাবে, ম্যাগি বসিয়ে দিয়েছি। আমার মাছের ঝোল হয়ে গেল বন্ধুরা। বাবা আর দুই বেটার জন্য, ছোট বেটার ডিম, বড় বেটার মাছ, বাবার মাছ। আমি খাবো না বন্ধুরা, কারণ আমি মাছের তেল করবো, তেল ভাজবো, শুক্তো আছে, পাট শাক আছে, ওতেই আমার হয়ে যাবে, ওই জন্য আর আমি মাছ খাবো না বন্ধুরা। বেশ একটু ফুটলে নামিয়ে নেব। দেখো বন্ধুরা আমি কড়াইয়ে তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে টমেটো, রসুন কুচিয়ে অর্ধেক করে, কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ, আর এখানে দেখো মাছের তেল আছে বন্ধুরা, এইটা ভাজবো এবার। কাঁচা লঙ্কা দিয়ে করবো। দেখো বন্ধুরা কড়াইয়ে আমি টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু আদা ভাজা করার পর তেলটা দিয়ে ভাজবো বন্ধুরা। আমি একটু লবণ দিয়েছি বন্ধুরা, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা করবো। অল্প করে তেল দিয়েছি, কারণ মাছে তো তেলে তো প্রচুর তেল বেরোয় জানো। আমার তেল ভাজা হলে আর কিছু চাই না বন্ধুরা। তোমার দাদা এসব খাবে না, তোমার দাদা পেঁয়াজ রসুনের কিছু খায় না, আমরা খাই। তবে তোমার দাদার জন্য তো সবসময় করতে পারি না, ওই জন্য ওদের আলাদা ঝোল করে দিলাম মাছের। বন্ধুরা আমার পেঁয়াজটা আদা ভাজা হয়ে নরম হয়েছে, এবার আমি মাছের তেলগুলো দিয়ে ভেজে নেবো বন্ধুরা। মাছের তেলটা দিয়ে দিলাম, এবার মাছের তেলটা দিয়ে এবার ভাজা ভাজা করি। আমি একটু আদা জিরে বাটা দেবো বন্ধুরা, ভাজাটা হোক। দেখো বন্ধুরা আমার মাছের তেল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে, এটা ডোডোর মাছ ভাজা, আর এখানে মাছের ঝোল, ডিমের ঝোল, মাছের ঝোলে ডিম দিয়ে দিয়েছি। এখানে মাছের তেল ভাজা,
পাট শাক আর শুক্তো চাটনি, এটাই আজকে রান্না বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর দিদির পাশে থেকেও একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। লাইকটার জন্য খুব কষ্ট হয়, লাইক পড়ে না একদম বন্ধুরা। তোমরা যারা লাইক দিচ্ছ না প্লিজ একটা লাইক দিয়ে দিও, তোমাদের কাছে অনুরোধ। বন্ধুরা আমি গ্যাস ট্যাস পরিষ্কার করি, গ্যাস পরিষ্কার করে স্নানে যাব বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো সারাদিন। বন্ধুরা আমি স্নান করে এসে পুজো দিয়ে দিলাম, আমার পুজো হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা শুক্তো দিয়ে ভাত খাচ্ছি, আর সজনে ডাঁটা দিয়ে শুক্তো করা হয়েছে, পাট শাক, মাছের ঝোল, মাছের তেল ভাজা, চাটনি, স্যালাড, খেজুরের চাটনি, টমেটো দিয়ে। তাহলে বন্ধুরা খেয়ে নিই। আমরা কর্তব্য নিয়ে খেতে বসেছি, আমার ছেলেদের আগে খাওয়া হয়ে গেছে। দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আমার সন্ধ্যাবাতি দেয়া হলো বন্ধুরা। ঠাকুর এখনো শয়ন করিনি, ঠাকুর একটু পরে শয়ন করাবো। গুরুদেব আর গোপালকে খেতে দিলাম মিষ্টি দানা। তোমাদেরও নিশ্চয়ই সন্ধে দেওয়া হয়ে গেছে বন্ধুরা। জানো তো বন্ধুরা, আমার ঈশ্বরের কাছে বসে থাকতে একটা পরম তৃপ্তি পাই। মনের গ্লানি, মনের পাপ, মনের ইচ্ছা, দুঃখ কষ্ট সবই ঠাকুরের সঙ্গেই আলোচনা করি। মানুষের সঙ্গে কোনো কিছুই আলোচনা করতে ভালো লাগে না। আর আমার মানুষ বলে কেউ নেই, আমার ঈশ্বরই সব বন্ধুরা। আমার ঈশ্বর বন্ধু, ঈশ্বর ভ্রাতা, ঈশ্বরী ভগ্নী, ঈশ্বর সব কিছু। আমার ক্ষুধা তৃষ্ণা সব কিছু আমার গোপাল গোবিন্দ গুরুদেব। যাই হোক বন্ধুরা, শরীরটা ভালো নেই বলে মনটাও ভালো নেই। শরীর খারাপ থাকলে মনে হয় যে সংসারে কিভাবে কাজকর্ম করব বন্ধুরা। দুটো ছেলে আছে, তাদের পাতে ভাত দেয়া, স্বামীর পাতে ভাত দেয়া, খুব কষ্ট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ঈশ্বরের চরণে প্রণাম জানালাম সন্ধেবেলা। বন্ধুরা ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ঠান্ডা কমে গিয়ে গরম পড়ছে, তোমরা সেইভাবে চলো, ফ্যান চালিও না এখনই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।